হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আজকে আমাদের বাসায় একটা কাঁঠাল নিয়ে এসেছিল। আমার অনেক আপুরা ভাইয়েরা কাঁঠাল কাটতে ভয় পান কাঁঠালের আঠার জন্য। আজকে আমি কিভাবে কাঁঠালটা কাটছি সেটা একটু আপনাদের ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। এই যে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এইভাবে যদি আপনি তেল মাখিয়ে কাঁঠালটা কাটেন তাহলে কি হাতের মধ্যে একদম আঠা লাগবে না। আপনারা অতি সহজে কাঁঠালগুলো কাঁঠালের থেকে নিয়ে আসতে পারবেন আর কি। এই যে আমি কাঁঠালগুলো কেটে নিচ্ছি, কাঁঠালগুলো নিয়ে নিচ্ছি আর কি। অনেক ভালো কাঁঠালটা ছিল। এই যে সবগুলো কাঁঠাল কেটে নিয়েছি। সবগুলো নিতে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যেত, সেজন্য আমি যেগুলো নিলাম সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। অনেক মজার কাঁঠাল। আপনারা যারা কাঁঠাল খেতে চান তারা আমার বাসায় চলে আসুন। এই যে আজকে রহমতের বৃষ্টি হয়েছিল, সেটা একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য। এই যে ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে আর কি। আমি বললাম যে আমার বাচ্চাকে একটু শ্যুট করে নেওয়ার জন্য। এটা আসরের সময় আর কি, বৃহস্পতিবার আসরের পর। এই যে এখন আমি আজকে একটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি নারকেলি মেজবানি মাংস সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। একটা আধা চামচ চিকন জিরা, 1.5 চা চামচ মরিচ এবং 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া, এই যে হলুদ, হলুদ দিয়ে দিলাম। এখন বাদাম বাটা দিয়ে দেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি, এখানে 4 চামচ পরিমাণ দেবো আর কি। যারা একটা লাইক দিয়ে দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে এটা অনুরোধ রইল। আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে আপনারা এই রেসিপিটি ভালো করে বুঝতে পারবেন। অনেক মজা। এটা আমাদের মেজবানিতে রান্না করা হয়, বিয়ে বাড়িতেও রান্না করা হয়। এই যে আমি আদা রসুনের তেতো করা আদা রসুন আর কি সেটা দিয়ে দিলাম, আর একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো এটা প্রায় আধা ঘন্টা পর্যন্ত। আর আপনাদের যাদের সময় থাকবে না তারা 10 মিনিট না হলে একদম ম্যারিনেট না করে চুলায় বসিয়ে দিতে পারেন। ম্যারিনেট করলে মাংসের মধ্যে মশলাগুলো একটু ঢুকে খেতে অনেক ভালো লাগে, সেজন্য। এখানে আমি তেল দিয়ে দিলাম আর কি, আধা কাপ সে কম। এই তেলটা দিয়ে আমি রান্না করব, যেহেতু আমার মাংসের মধ্যে প্রচুর চর্বি ছিল। এখানে আমি গরম মশলাগুলো দিয়েছিলাম, লং, এলাচি, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যারা এ পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন। আপনাদেরকে ওই দিন আমার বাবার ঘটনাটা বলেছিলাম না? ওই দিন আপনাদেরকে তো সবগুলো বলা হয় নাই। আমি তখন বুটের দায়িত্বে ছিলাম তো। এই যে এখন মাংসটা দিয়ে দিলাম। বুটের দায়িত্বে ছিলাম, তারপর আমার বাবা বারবার আমাকে দেখতে চাইছিল, তো সেটা ঠিক আপনাদের ওই ভিডিওতে বলেছি। তারপর আমি তো ওখান থেকে দায়িত্ব ছাড়া আসতে পারতেছিলাম না। তবুও আমাদের একজন টিচার দায়িত্ব নিয়ে বলছিল যে ম্যাডাম আপনি চলে যান। আমি বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর আমাকে আবার কেন্দ্র থেকে ফোন দিছে, আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া নাকি আমার রেজাল্টটা বের হচ্ছে না। আমি আবার চলে গেলাম এখানে আমার মেজো বোন আমাকে ফোন দিছিল। আমি তো জানি না তখন আমার বাবা তখন মারা গেছে। কিন্তু আমি জানি না, আমাকে আমার মেজো আপু বারবার ফোন দিয়ে বলতেছিল যে আমার বাবা নাকি আমাকে দেখতে চাচ্ছে। আমি এদিকে কীরকম ছটফট করতেছিলাম বলার মতো না, কিন্তু দায়িত্ব বলে কথা। এই যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দায়িত্ব বলে কথা, সেখান থেকে বের হয়েও আসতে পারতেছিলাম না। ম্যাজিস্ট্রেট চলে গেছিলো আমাদের এখানে, একটা ঝামেলা হয়েছিল, সে কারণে ম্যাজিস্ট্রেট
আমাকে যখন বাবার মৃত্যুর খবরটা উনাকে বললাম, উনিও অনেক বেশি আফসোস করছিলেন। তবুও উনি বলছিলেন যে, "আপনি যেহেতু সরকারি দায়িত্বে আছেন, তাহলে আপনি তো যেতে পারবেন না।" তারপর রেজাল্টটা বের করে আমার বাবার মানে মারা গিয়েছিলেন ৬ টায়। আমি যখন রেজাল্ট দিয়ে মানে সবকিছু করে যখন সেখান থেকে বের হচ্ছি, তখন বাজে ৮টা। কয় ঘন্টা দেরি দেখেন? ২ ঘন্টা প্রায়। তারপর আমি বাসায় আসি। বাসায় এসে আমি তো জানি যে আমার বাবার অসুস্থতা, মানে আমার বাবা বেঁচে আছে। আমি সব ব্যাগের মধ্যে কাপড়পত্র গুছাচ্ছিলাম। আমার মেজো আপু অথবা আমার ভাই-বোনেরা আমাকে বারবার ফোন দিচ্ছিল। আমার মনটা তখনও ছিল যে আমার বাবা বেঁচে আছে এরকম। তারপর আমি এই যে কষিয়ে নিচ্ছিলাম আরকি ভালো করে, যেখানে মাঝখান থেকে যে পানিগুলো বের হচ্ছিল সেজন্য। আমার বাবা তখন মারা গেছে যে সেটা আমি একদম জানতাম না। আমি ব্যাগপত্র গুছিয়ে কয়েকদিন থাকার জন্য, তখন একটা সরকারি ছুটিও ছিল। মানে আমার বাবার পাশে থাকবো সেজন্য আমি ব্যাগপত্র সব গুছিয়ে মানে রেডি হচ্ছিলাম আরকি। রেডি হয়ে একটা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার জন্য আমি আমার বাবার জন্য আমও নিয়ে নিয়েছিলাম। তখন আমের এই সময় আরকি প্রচুর আম পাকছিল। যাওয়ার সময় হঠাৎ করে যেতে যখন আমার বাড়িতে চকরিয়ায় এখানে থানার পাশে যখন গেছি, তখন দেখছি যে একটা মানে গাড়ি নিয়ে অ্যানাউন্স করছিল, বলছিল যে মানে অমুকের ছেলে মারা গেছে। যখন আমি আমার বাবার মানে তখনই আমি শুনি আমার বাবা মারা গেছে যে সেটা। এর আগে আমাকে কেউ বলে নাই যে আমার বাবা মরে গেছে। এই যে এখন আমি মানে নারকেলটা দিয়ে দিলাম আরকি। এটা আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী রান্না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যখন এরকম বলছিল তখন আমি কান্না করে দিয়েছিলাম। মনে হচ্ছিল যে আমার পৃথিবীটা শেষ হয়ে গেছে। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। খুব কষ্ট পাচ্ছি। এমন আমি যখন কান্না করতেছিলাম তখন গাড়ির ড্রাইভার আ অনেক বেশি সান্ত্বনা দিচ্ছিল। এত ভালো ওইদিন একটা মানুষ পেয়েছিলাম বলার মতো না। উনি আমাকে বাড়িতে দিয়ে আসলেন। আমি যখন গেছি তখন দেখছি যে আমার বাবাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিছে। আমি দেখতে পারলাম না আমার বাবাকে। জীবন আমি সারা জীবনে এই আফসোসটা নিয়েই বেঁচে থাকবো। আমার বাবা আমাকে দেখতে পারেনি আমার চাকরির জন্য। তবে আমি চাকরি করতাম যে সেই বিষয় নিয়ে আমার বাবা অনেক গর্বিত ছিল। আমার বাবা যেখানে থাকুক না কেন, সুখে থাকুক, ভালো থাকুক। আমার বাবার দোয়া সবসময় আমার সাথে থাকবে। আমি শুধু আমার পরবর্তী প্রজন্মের জন্য আমার জীবনের অভিজ্ঞতাটা এখানে রেকর্ড করে রাখলাম। এখন আমি একটা চচ্চড়ি রান্না করব। সেখানেও কুটা চিকন জিরা দিয়েছি আরকি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা আমি একটু ইমোশনাল হয়ে গেছি। আপনারা সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন জানি না আমার বাবার কথা আসলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আপনারা যারা মানে ইমোশন দেখতে পছন্দ করেন তারা সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই ইমোশনটাকে আরকি। কি করব? আমার বাবার কথা মনে পড়লেই আমি ইমোশন হয়ে যায় আরকি। এই যে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিয়েছি আরকি। আমি একদম পাতলা ঝোল রান্না করব। বেশি মানে ঘন করব না আরকি। এই যে এখন স্বাস্থ্যসম্মত খাওয়া হচ্ছে পাতলা ঝোল। কম মশলা দিয়ে একদম পাতলা ঝোল আরকি। সেটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এখন আমি কচু চিংড়িগুলো দিয়ে দিচ্ছি আরকি। এই রেসিপিটা আমি একটা ইন্ডিয়ান আপুর রেসিপি থেকে শিখেছিলাম। আপনারা যারা চচ্চড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন।
আপনারা যারা এখনও একটা লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা যারা আমার বাবার জন্য অনেকেই এখন পর্যন্ত কারা আমার সাথে ভিডিওতে আছেন জানি না, আপনারা যারা আমার বাবার জন্য দোয়া করেছেন তাদের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা ও দোয়া রইলে। আপনারা আপনাদের মা বাবা যেন সবসময় ভালো থাকে, আপনারা যেন সবসময় মা বাবা ভালোবাসা পান, আপনাদের মা বাবা যেন দীর্ঘজীবী হয় সেই দোয়াই করি। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমাকে অনেক বেশি সান্ত্বনা দিয়েছেন, সেটার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আমরা প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করব, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। আপনারা যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আর ভিডিওটি সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো ভিডিওটি দেখে নিতে পারেন। এখন আমি চচ্চড়িটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর কি। মিক্স করার পর এখানে একটু ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। এই যে এখন শাকটা দিয়ে দিলাম আর কি। এটা কোন শাক আপনারা কে কে বলতে পারেন বলেন, কমেন্টে জানাবেন। এটা হচ্ছে তেলাকুচা শাক। এই শাকটা অনেক মজা, সেজন্য আমি শাকের মধ্যে এটাও দিয়ে দিলাম আর কি। চচ্চড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। আমার ভিডিওতে একদম লাইক কম পড়ে, কেন জানি না। আপনারা সবাই একটা লাইক দিতে চেষ্টা করবেন। আমি আপনাদের ভিডিও যখন দেখি তখনই একটা লাইক দিই। আর আজকে কী রান্না করেছিলাম সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। আপনাদের যে কোন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, সবসময় নিজের যত্ন নেবেন। আসসালামু